ভালোবাসা যদি কাছে এসে ওরে বাবা রে হে গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং রিয়াকশনে আমি তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি রিয়া আর আমি রিয়াক্ট করতে বলছি নাটকের ক্লিপ নিয়ে, তাও আবার কবুলিয়াত নামা নাটকের ক্লিপ নিয়ে। এই নাটকটা লাস্ট অনেকদিন ধরে আমি রিয়াক্ট করছি আর নাটকটা দুর্দান্ত লাগছে। প্রথমে একটু বোরিং লাগছিল, একঘেয়েমি লাগছিল, বাট এখন বেশ টুইস্ট অ্যান্ড টুইস্ট দেখে দেখে বেশ ভালো লাগছে। তো আগের এপিসোডটা দুর্দান্ত ছিল, খুনসুলটি দিয়ে শেষ হয়েছে। তো দেখা যাক নতুন ক্যারেক্টার হয়েছে, তো নতুন ক্যারেক্টার আসার পরে কি নতুন কিছু টুইস্ট আসবে নাটকে সেটাই দেখবো। এই এপিসোডটা আশা করি ইন্টারেস্টিং হতে চলেছে। তো চলো 27 নম্বর এপিসোড ফার্স্ট ক্লিপ দেখা যাক কতটা মজাদার হয়। তো পুরো ভিডিওটা দেখতে হবে, একদম স্কিপ করা যাবে না। তো চলো শুরু করা যাক। বাজানে ফোন করছো কে? আমার কাম আছে, আমি যামগা। কি কাম? আছে কোন যায় না কি কাম? কোন তো যাই কইলে তো তেলে বাগানো জল উঠবে, লেগে কম না। অসুবিধা নাই, তেলে বাগুনে দইলে উডুম না, আপনি নিশ্চিন্তে কইতে পারেন। কোন? আমার বান্ধবী আমার জন্য অপেক্ষা করে বসে রয়েছে, গোসা করে এখনো ভাত খায় নাই, গিয়া তারে ভাত খাওয়াই দিব। বাবা, এটা আবার কোন বান্ধবী যে গোসা করে বসে রয়েছে? সত্য? ব্যক্তি জানে মতি পাগলামি করে, কিন্তু মিথ্যা কথা বলে না। তাহলে তো আপনার যাওয়ানি লাগবো। যামই তো। যান, বান্ধবী না খায় রইছে, আরে খাওয়ান লাগবো না? তুমি যাবে না? অসুবিধা নাই, চিন্তা করেন না, আমি মোস্তফা ভাইয়ের লগে চলে যাবো। কেন তুমি মুস্তফা ভাইয়ের লগে যাবা কে? কইলাম না তোমারে হ্যার লগে আমার প্রীতির সম্পর্ক। ভালোই খচা ঘষেছে, কিন্তু বলেই নিয়ে এলো কেন নিয়েছে, বিয়ের জন্য নিয়ে যাওয়ার জন্য নিয়েছে। তাহলে আবার আবার রাগ করার কি আছে ভাই? তোমার বলে আমার যাওয়ানি লাগবো ভাইজান। কস কি? হ। আরে খেতে তো কামলারা কাম করতেছে, ওগো ফালাই তুই কেমনে যাবো ক? কি কইলা এটা তুমি? 2 দিন কামলারা কাম না করলে তোমার কি এমন টাকার ক্ষতি হয়ে যাইব? আরে টাকা তো সমস্যা না। হ্যাঁ বুঝছি, এর লেগেই তো আজও পর্যন্ত একটা বউ জুটাইতে পারো নাই। আচ্ছা, মতি মিয়ার ব্যাপারটা কি কত? খালি কি ভ্যান চালায় নাকি তরেও চালায়? মতি ভাই চালাইবো আমারে, আমি হ্যার মাথার মধ্যে নুন থুইয়া কামরাঙা খাই, বুঝছো? তুই দিহি মেলা শেয়ানা হয়ে গেছিস রে। আচ্ছা তুমি যাইবা না সেটা কও আমারে। ল, খেতে কামলারা কাম করতেছে, আগে দেখাই ল। কি হলো, তুমি এখনো যাও নাই? কাকা তোমার লয়ে যেতে বলছে। বাজানে তো কইবই, বাজানে কি আর জানে তোমার বান্ধবী না খায় বই রইছে না, হ্যাঁ খাওয়ান লাগবো না? একবারে রাইতে গিয়া নিজের হাত দিয়ে লোকমা তুলে তুলে খাওয়াম, নিজের কাছে বহায় আদর করে ঘুম পাড়ামো। লেখাত কাকা মুরব্বী মানুষ কইছে ফালাই কেমনে? আরে বাজানে তো মনে করছে আমি একলা, বাজানে কি আর জানে মোস্তফা ভাই আমার লগে যাইবো? কি ভাই আপনি কি যাবেন? না গিয়া কি আর উপায় আছে? ঠিক আছে চলেন, ইয়ার করার শুন খায় যখন মুখ পুড়ছি তো নিতে হইব, দুইজনের তো নিতে হইব, চলেন। আপনার নেওয়ানোর কোনো দরকার নাই, আপনারা ভাড়া দিয়ে দিতেছি, আপনি জানগা। মোস্তফা ভাই তোমার কাছে 10টা টাকা আছে? কি হইলো, আছে? ঘরে যাওয়া লাগবো তো। একটু কষ্ট করে যায় নিয়ে আসো তো। বাবা, ফ্রিতে যেত, আজকে আবার টাকা দিয়ে দিচ্ছে, কি ব্যাপার কি? তোমার তো শুনতে ভাল লাগবো না। আরে কি হলো, টাকা নিয়ে যাও। এই খবরদার, তুমি আমার পিছন পিছন আইবা না, কেমন হয়ে যাবে কিন্তু একদম। কেন কেমন হলো কেন? আরে কেমন হওয়ার মতো কি হয়েছে? আমার এরকম অপমান দুনিয়া কেউ কোনোদিন করে নাই। আরে করলে মানে পড়ি তার ভুললি বাড়ি পুষতে গেল। কি
ভাইজান তুমি টাকা নিতে এখনো বেরোছো কে? তুই কি আমার টাকা নিতে পাঠাইছস নাকি পাগলের লগে একটু নিরলে বৈশা কথা কইতে চাইছস কোনটা? কইছে তোমারে? বুঝি কিছুই বোঝো না তুমি, পাগলে তো ঠিকই গেছে গা। অন তোমারই যাওয়া লাগবো আমার লগে, চলো। ভালো বিপদে ফালাই দিত আমারে। হ উঠো, কাপড় চোপড় পাল্টাও তো, যাও। মতি পাগল সত্যি সত্যিই খেপে গেছে, আর কারোর কথা শুনবে না। কাকা করে গুলনার জানি না আজকে আমার মনটা কি চাইতেছে জানোস? তোরা আমি বিয়া করে ফেলাই না, কইলাম যে আমার মনটা চাইতেছে, মানে আমি সত্যি সত্যি তো কই না তোরা আমি বিয়া করবো। ওই তুই আমাকে বাড়ি ধরে যা। ওই তুই তো করে করবি না, তুই তো করে করবি না, তোর থেকে কিন্তু আমি একদিনের বয়সে বড় হইলো বড়। নুরুল দাদা নিয়ে আয় তো। ওই যাইতাছি বোন, মান সম্মান খাইস না। নুরুল আরে যাইতাছি। কাকা আপনার কথা আছে কাকা, আপনার বাড়ির উপর গেছিলাম আমি আপনার খুঁজতে। কাকা আজকে আমার মনটা, আজকে আমি কি কমু কাকা। কি হয়েছে তোর মনের? কাকা আমি বুঝছি কাকা, আমি বুঝা গেছি গা। কি বুঝছস? আপনি বেলা বিশ্বাস কি জন্য রাইতে মাল খায় টালে থাকেন কাকা, আমি বুঝে গেছি কাকা। গ্রামের মূর্খ মানুষকে মতো আপনার আমি তামাশা করছি, ভুল করছি কাকা, ভুল করছি, ভুল। এখন কি হয়েছে সেটা কবি তো। কাকা দাদি মরে যাওয়ার পরে আপনাকে বাড়িতে কি কেউ পান খায়? মাঝে মধ্যে দাদির পান ছেঁচুনিটা আছে কাকা। সেটা কি আর আছে? কাকা দাদি কেমনে পান ছেঁচে তো এটা আপনার মনে আছে? তা তো আছে। কাকা আজকে আমার এই কলজাটারে একজন পান ছেঁচুনি দিয়ে ছেঁচে দিছে। কেডা? ওই নাম যদি মুখে লইতে পারতাম কাকা, তাহলে কি আর আপনারে খুঁজতাম? তা আমারে খুঁজস কে এটা ক? কাকা মাল খাবো কাকা, গলা পর্যন্ত মাল খাবো, তাও থামবো না কাকা, মাল দিয়ে গোসল করবো কাকা। কাকা টাকা আমি দেবো কাকা, খালি আপনি আমারও লাগলে মাল খাবেন। মানে একটা ভালো লোক হয়েছে, যখনই কিছু খাওয়ার দরকার পড়ে সবাই দেখতে লোক চলে যায় লোকের কাছে। চলেন কাকা। ভালো গান গেছে। আমি শিল্পী, খুশি গান। আমি শিল্পী। শিল্পী জায়গায় প্রিয় শিল্পী, চেনা লাগো তবু আছে না, ভালোবাসা যদি কাছে এসো। ওরে বাবা রে, খারাপ তুই খারাপ তোর কে নাই আমি শেষ করার মতো কইতেছি। তোর কোনো কথাই নেই। সাবধান, খবরদার। আসো তোমার আমি নিজে এই গ্রামটা ঘুরে ঘুরে দেখো মারছো। ভাই হলেন ভাই আমার ভাই করছে, আমার কি তোর পোলাপন মনে হয়? না পোলাপান মনে হবে কেন, আপনার আমার বাবার বয়সী মনে হয়। তাহলে আমার বাবা কও। আর যদি বাবা কইতে না পারো তাহলে কাকা। কাকা করলে তো কোনো সমস্যা নাই, তাই না? কাকা কও। না অসুবিধা কিসের, আমি এখন যাই কাকা। যাবা কি? আমার হাতে তো যাও। ভালোই তো, হাসাতে করে নিয়ে যায়, একবারে মেয়ে দেখা হয়ে যাবে, আবার কি চাই। আমার না দুটো মেয়ে। এই, আমার মেয়ের বিয়ে করে অনেকে আমার আপ্যায়ন করছে, কিন্তু আমি রাজি না। কেন রাজি না জানো?
কেন দুষ্টু পোলাপানের কোনো আবহাওয়া সকাবার নাই আমি ওকে মাইরে একেবারে আচ্ছা তোমার শহর চলতে কেমন ইয়ে মাইন্ড তো ভালোই কয়। ভালো তাহলে তো কোনো সমস্যা নাই তোমার বাড়ি তুলে যেতে পারি কিন্তু শর্ত একটাই আমার মেয়েগুলোতে কিন্তু চোখ তুলে তাকাইতে পারবে না কিন্তু আমি তো যাইতেছি না। যাবা না কে 100 বার যাবা তুমি 100 বার যেতে ভালো পোলা করতে যাইতে আমি নিষেধ করে নাই তুমি যাইতে যাবা না মানে? কাকা আবার কথা কয় আসো কাকা হলেন কাকা, শোনো কাকা হলেন। আমার বড় মেয়ের নাম শোনো আমার বড় মেয়ের নাম হলো গোলনাথ গোল না হারা আপনার মাইয়া। তুমি ছিল নাকি মেয়া হ্যাঁ না চিনুম কেমনে, ওই পরীর কাছে নাম শুনছি। ও পরি তোমার কি হয় আমার খালাতো বোন। তোমার খালাতো বোন শোনো একটা কথা কই কিছু মনে করো না হ্যাঁ মাতালরা কিন্তু কোনোদিন মিশা কথা কয় না একটা কথা মনে রাখবা পরি কিন্তু মায়েরা সুবিধার না এই গ্রামে এমন কোনো পোলা নাই যাদের সে নাচায় নাই ঠিক আছে কাকা, মনে রাখবো। আমি এখন যাই। তাহলে আমাকে বলে যাবে না এখন না কাকা। তাহলে রাইতিস গোলনারের আত্মের শীতে পিঠা খাবা পাগল হয়ে যাবে মেয়ে পাগল হয়ে যাবে ওরে বিয়ে করার লেগে কিন্তু আমি কোনো পুরার চরিত্র না দেখে তাকে বিয়ে দেবো না এটা মনে রাখি জি কাকা আসি। ওই যে পরি হ্যাঁ, ওকে এমনিই তো বিয়ে করার জন্য এসেছে, মানে মেয়ে দেখানোর জন্য তো নিয়ে এসেছে পরি। পরি ঘটকালি কোথায় জন্য পরির নামে ভুলভাল বলছে। সঞ্চতিতে কিন্তু ওই ভুলো না কিন্তু ওই শোন ওই 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 শোন ওই যে পরির কান কথা কিন্তু শুনো না একদম শুনো ঠিক আছে কাকা, ঠিক আছে। হ্যাঁ কেন বাড়িতে থাকবো আইবো হে রাইতে কেন কোনো দরকার আছে হ হুন তোর একটা কথা কই কিন্তু কারো কবি না কিন্তু আমি কারে কম? তুমি কারে কইবা বহুত ঢং ঢং করছো তুমি বুঝছো আর কইরো না তোমার কওনা মানুষ তো একজনই আমি খুব ভালো কইরাই জানি বিশ্বাস কর, আলম ভাইয়ের লগে আমার কিছুই নাই। বুবুর এই অবস্থা থেকে আমার ভালো করে শিক্ষা হয়েছে। আমার মতো মায়ের কি সব করণ মানায়? গোলনারের কোনো দোষ নাই গোলনার কি আর কোনোদিন আনোয়ার মিয়ার বাড়ির কিনারে গিয়া ঘুরঘুর করছে করে নাই সব নষ্টের গোড়া ওই আনোয়ার মিয়া কেমনে কইরা যে মাইয়া পটায় এটা তুই জানোস না আমি জানি হ্যাঁ তো কিছুই হইলো না, হ্যাঁ তো আর বড়িলে ঠিকই সংসার করতেছে। মাইন্ডসে তো খারাপ কয় বুবুরে। মাইয়া মানুষের কপালই এমন আচ্ছা হন আমি গোলনাহারের লেগে একটা চেষ্টা করতেছি আচ্ছা গোলনাহার কই রে বুবু তো মাথায় বসে রয়েছে। যাই আমি ওর লগে একটু কথা কই আহি যা। কি রে মুখটা ঘুসকে তুই কি করছিস তুই পরি তুই আনতে যা তোরে দেখলে মনে হয় তুই অনেক চালু মাইয়া আসলে তুই একটা ব্যাক কর এমনি দিন যাইবো না গেলে কি করুন এখন যেমন বসে রয়েছি তেমন বসে থাকুন মেঘ আইলে ভিজুম রোদ আইলে পুরুম কি করবি এখন কি আর করুন আর যোগাযোগ হয়েছে আমার ভাইয়ের লগে যোগাযোগ হইলেই কি আর না হইলেই কি হয়েছে নি জিগাই না তোর মন কি চায় মনরে আমি জিগাই নাই হ্যাঁ, বিয়ে ঠিক করবে বলে কথা, সবকিছু জেনে নিতে হবে তো। ভুলভাল হলে তো কিছু করা যাবে না। কেমন কথা কস তুই জিজ্ঞাস নাই জিগা জিগাইতে ডর লাগে মন আমার কথা শুনে না মন আমার হাতে নাই অনেক আগে আমার হাতের থনে ফসকায় গেছে কই গেছে
তোর মন আরেকজনের কাছে কেমনে যায়? পরি তুই আমারে আর কিছু জিজ্ঞাসা করিস না। তুই পারলে আমার টুটিটা সাইপা ধরে মাইরা ফেলা। তুই এখন আনোয়ার ভাইয়ের কথা চিন্তা করস? আমি চিন্তা করি না, এই তো আমার মনের মধ্যে ঢুইকা রয়েছে, তার আমি বাইর করি কেমনে? তুই বাইর করতে চাস না, তুই তোর মাথার মধ্যে নিজেই হারে ঢুকায় রাখছস। না, আমি তারে রাখবার চাই না। আমি মাথার মধ্যে তনে তারে বাই করবার চাই, কিন্তু আমি পারতেছি না। পারবি, তুই পারবি, আমি সেই ব্যবস্থাই করতেছি। কি কইলো? হন, আমার একটা খালাতো ভাই আছে, হ্যাঁ বিয়া করে নাই এখনো। তাগো বাড়ির থেকে ধইরা জোর করে আমি আমাকে গ্রামে লই আইছি। আগে তো কইতো বিয়াই করব না, কিন্তু অহন কইতাছে বিয়া করব। গোলনারে দেখা যদি পছন্দ করে ভালো হইব না? পছন্দ করব ঠিকই, কিন্তু হগল কথা শুনলে কি বিয়ে করতে রাজি হইব কো? পরেরটা পরে দেখুন যাইব, আগে পছন্দ করুক। ঠিক আছে, দেখ দেখ কিছু করণ যায়নি। আচ্ছা ঠিক আছে, তুই হন এক সময় গিয়া আমাকে বাড়ির থেকে মোস্তফা ভাইরে দেখে আহিস। ঠিক আছে। আচ্ছা আমি যাই তাইলে। ব্যাস এই অবধি আজকের এপিসোড। আর এই ক্লিপের বাদবাকি মানে এই এপিসোডের বাদবাকি ক্লিপটা পরের ক্লিপে রিয়েক্ট করবো, পরের ভিডিওতে চলে আসবে। তো ভালো লাগলো, বেশ ভালো লাগলো। মস্ত বাবাই তো আগেই শহুরের সাথে মিলে নিয়েছে, মানে দেখা করে নিয়েছে। দেখা যাক যে শহুরকে দেখে পালালো না কি করবে, কারণ পালিয়ে গেল দেখলাম। আর পালিয়ে কি ওদের বাড়িতে গেল না বাড়ি চলে গেল, সেটা তো পরের এপিসোড মানে পরের ক্লিপে দেখতে পারবো, কারণ তাকে আর দেখায়নি। বাট দেখা যাক, নাটকে তো নতুন টুইস্ট এলো। এবার টুইস্টে কি সত্যিই কাজে লাগবে, বিয়েটা কি হবে না আবার এই বিয়েটাও ভেসে যাবে, কি হবে সেটাই দেখা। তো চলো দেখবো পরের ক্লিপে, ততক্ষণের জন্য ওয়েট করতে হবে। তো এই ভিডিওটা এখানে এন্ড করছি, দেখাবে নেক্সট ভিডিওতে, টাটা।